আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনারা দেখতে পারতেছেন হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহি আলাই, যে ব্যক্তিকে পুরা পৃথিবীর মুমিন মুসলমান ভাইয়াই স্বীকৃতি দিয়েছেন উনি ছিলেন পাগলা, ওয়াইস কুরুনি পাগলা। ওনার কবরটা আপনারা দেখতে পারতেছেন প্রিয় ভাইয়ের। তো আমার অনুরোধ থাকলো, ভিডিওটা লম্বা হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আমার যথার্থ পরিমাণ যতটুকু জানা আছে ততটুকু আমি আপনাদের সামনে আজকে বলবো, আপনারা শুনবেন। আমি কোনো হুজুর নাই বা আমি কোনো আলিম নাই, আমি বড় ধরনের কোনো শায়েখ নাই। আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। হয়তো আপনাদের জ্ঞান বুদ্ধি বা ইলিম আমল আমার থেকে আরও অনেক ভালো আছে, কিন্তু আমি একজন নগণ্য মানুষ। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাটিতে রেখেছেন, আর আল্লাহর হুকুমে আমাকে, আল্লাহর হুকুম আছে তাই আমি এখানে ছিলাম, বিদায় এখানে চলে আসি বারবার ছুটে, যাতে করে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাইতে পারি। সম্মানিত ভাইয়ান, হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহি আলাই এমন এক ব্যক্তি ছিলেন যিনি আমার প্রিয় নবীজির উহুদের যুদ্ধের সময় যখন একটি দাঁত মুবারক যখন শহীদ হয়েছিল, তখন সেই হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহি আলাই যখন শুনছিলেন, তখন সাথে সাথে ওনার একটা করে 32টা দাঁত উনি পাথর দিয়া পিটাইয়া উনি শহীদ করছিলেন সেই ওয়াইস কুরুনি পাগলা। প্রিয় ভাইয়ান, আপনারা জানেন হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহি আলাই উনি আমার প্রিয় নবীর জন্য পাগল ছিলেন, আর উনার মায়ের খেদমত করার জন্য উনি মার কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়ার সময় উনি পান নাই, কিন্তু একবার অনুমতি নিয়ে কিন্তু গিয়েছিলেন নবীজিকে দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে আল্লাহর হুকুম হয়তো আসিল, তাই আল্লাহর হুকুমের কারণে প্রিয় নবীর সাথে উনার সাক্ষাৎ হয় নাই। আর একটা বড় ধরনের আসলে খুব একটা বড় ধরনের ঘটনা ঘটছে হযরত ওয়াইস কারনীর। আপনারা জানেন উনি আল্লাহর কাছে একমাত্র ব্যক্তি ছিলেন সবচাইতে প্রিয়। উনি কিন্তু নবীও নাই, উনি কোনো সাবিও নাই, উনি ছিলেন একজন সাধারণ মানুষ। উনার যখন উনি কারোর জন্য হাত উঠাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোনো দিন উনাকে খালি হাতে ফেরত দেন নাই। এটা বিভিন্ন ওয়াজে আমি শুনছি, কোনো দিন ওনাকে খালি হাতে ফেরত দেন নাই। উনি যা চেয়েছেন আল্লাহর কাছে উনি তাই পেয়েছেন, কিন্তু ধন সম্পদ উনি চান নাই। তো প্রিয় ভাইয়ান, আপনারা আজকের এই ভিডিওটা আমি চাই যে যত মুমিন মুসলমান ভাই বোনাই আছেন পৃথিবীর মাটিতে আনাচে খানাচে, সবার কাছে যেন পৌঁছে যায় আপনাদের শেয়ারের কারণে। আপনারা এমনভাবে শেয়ার করবেন যাতে এই পৃথিবীর মানুষ সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো প্রিয় ভাইয়ান, আমার আর একটা অনুরোধ থাকলো, যদি আপনারা অলি নবী অলি আউলিয়াদের মাজার কবর রৌজা দেখতে চান, নবীদের রৌজা দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই আইডিটা ফলো করে রাখবেন, আহমেদ শফিক ব্লগ। আমার অনুরোধ থাকলো, আইডিটা যদি ফলো করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যাবে। তো আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা দেখেন। অনেকে আমাকে বলেন যে ভাই নামের ফলক কিন্তু উনার নাই, দেখান না। এই দেখেন, এখানে লেখা আছে খাদিম মোহাম্মদ ওয়াইস কারনী। তো প্রিয় ভাইয়ান, এখানে ওনার নামের ফলক লাগানো আছে, দেখেন। আর এই জায়গাটা হইছে বর্তমানে ওমানের ভিতরে সালালা শহরের একটি পাহাড়ের এলাকায়, পাহাড়ের উপরে ওনার কবরটা। উনি এই জায়গাটা আসলে প্রকৃতভাবে ইয়েমেনের ছিল। আজকে থেকে প্রায় 55 বছর আগে ইয়েমেন এই জায়গাটা ছিল। যখন ওমানের সাথে যুদ্ধ করে এই জায়গাটা সালালা পুরাটা দখল করছে ওমানে, তাই এখন ওমান বলতে হয়, কিন্তু প্রকৃতভাবে এই জায়গাটা ইয়েমেনের ছিল। অনেকের প্রশ্ন ছিল, ভাই ওমানে তো উনার কবর থাকার কথা না। এটা ঠিক, ওমানে থাকার কথা না, এটা বাস্তব, এটা ইয়েমেনের ভিতরে থাকার কথা। এটা ইয়েমেনের ভিতরে আসিল, এখন ওরা দখল করার কারণে ওমানে এখন আছে ইয়েমেনের ভিতরে, ওমানের ভিতরে। তো যাই হোক প্রিয় ভাইয়ান, আর একটা ঘটনা ঘটিছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জুব্বা মুবারক উনি হাদিয়া করছিলেন, হজরত উমর আলাই রহমতুল্লাহি আলাইহির কাছে
উনি নবীজির জুব্বা মুবারক দিয়ে বলছিলেন যে উমর, তুমি ওয়াইসকে যদি পাও, ইয়েমেনের কার্নি শহরের একজন ব্যক্তি, ওয়াইস আল কার্নি, উনার নাম হয়েছে ওয়াইস, আর কার্নি হয়েছে উনার শহরের নাম। উনি যে ইয়েমেনের একটি কার্নি শহরে জন্ম নিয়েছিলেন, তাই উনাকে ওয়াইস আল কার্নি বলা হয়। তো উনাকে জুব্বা মুবারক হাদিয়া দেওয়ার জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত উমর আলাইহি রহমতুল্লাহির কাছে দিয়েছিলেন, দিয়ে বলছিলেন তুমি জুব্বা মুবারক দিও, দেওয়ার পরে বলবা তুমি তোমার জন্য দোয়া চাইবা। তো এর কারণ হইছে, প্রকৃতভাবে আমরা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে হজরত ওয়াইসাল কার্নি রহমতুল্লাহি আলাইহির দোয়া যে কবুল হইতো আল্লাহর দরবারও, এইটা সত্য আমার প্রিয় নবীজি নিজেই বলছেন হজরত উমরের কাছে। তো হজরত উমর কিন্তু ওনার সাথে সাক্ষাৎ হয়েছে পরবর্তীতে, উনি জুব্বা মুবারকও দিয়েছেন, আবার ওনার জন্য দোয়াও চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে যেহেতু হজরত ওয়াইসাল কার্নি রহমতুল্লাহি আলাইহির সবসময় দোয়া কবুল করতেন, তাই আমরা এখানে আসি মাঝে মধ্যে যে ওনার উসিল্লায় আমাদের জন্য দোয়াটা কবুল হয় আল্লাহর দরবারও, তাই আমরা বারবার এখানে ছুটে আসি। প্রিয় ভাইয়ান, আজকে যারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা সবসময় আমার সাথে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও সবসময় দেখতে পারেন। আমি আবারও বলছি, আজকের এই ভিডিওটা দেখার যারা শান্তি পাইছেন, যারা ভালো লাগছে, অবশ্যই শেয়ার দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা যারা আমার অলি নবীদের ভিডিও দেখতে চান, আপনারা পেজটি ফলো করে রাখবেন। তো আমি একটু জায়গা দেখাই আরও একটু। এই দেখেন, এইখানে যখন মানুষ আসে জিয়ারত করার পরে, এইখানে বসে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা, 2 হাত তুলে চোখের পানি ফেলে তারপর ওনারা দোয়া করেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করতে পারেন। তো প্রিয় ভাই, এনে দেখতে পারতেছেন ওনার কবরটা একদম খোলা আকাশের নিচে। উনি এত বড় একজন ব্যক্তি, তারপরেও ওনার কবরটা দেখেন। আমাদের দেশে হজরত শাহজালাল সাহেবের রওজা মুবারকে যদি আপনারা যান, তাহলে দেখবেন কত ধরনের সাজগুজ, এখানে কত ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে মানুষ, কিন্তু এখানে এগুলা